কি খবর বন্ধুরা? আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শিগগিরই তোমরা একটি গভর্নমেন্ট জব পাও এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকে সিকিউর করো। দেখো, আজকে তোমাদের সঙ্গে একটা সম্পূর্ণ অন্য আলোচনা করতে আমি কিন্তু এই প্ল্যাটফর্মে উপস্থিত হয়েছি। মূলত দেখতে পাচ্ছ থাম্বনেইলে, আশা করি বুঝতেই পারছো যে এবার স্বপ্ন পূরণ হবে আড্ডা 247-এ। কি ব্যাপার স্যার? ব্যাপারটা হচ্ছে, তোমরা খুব ভালো করে জানো আজকের দিনটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন। কি দিন বলো তো? দিনটা হচ্ছে ওয়ার্ল্ড ইউথ স্কিল ডে। অর্থাৎ তোমরা কতটা পরিমাণে স্কিলড সেই জিনিসটার দিন হচ্ছে আজকে, অর্থাৎ 15ই জুলাই। দেখো, স্কিল অনেকভাবে আমরা সেটাকে বলতে পারি। স্কিল আমরা বলতে পারি যে তুমি কতটা পরিমাণে স্কিলফুল হয়ে আজকে তুমি একটা গভর্নমেন্ট জব পেয়েছো, বা তুমি ততটা পরিমাণে স্কিল নিজেকে তৈরি করছো বা স্কিল ডেভেলপ করছো যাতে তুমি খুব তাড়াতাড়ি একটা গভর্নমেন্ট জব পাও। কিন্তু এই দীর্ঘ পরিশ্রমের মাঝে না মানুষের একটা অবসন্ন চলে আসে, মানুষের মনে চলে আসে, না আমি আর পারছি না, আমি এবার ছেড়ে দেব। আর তার মধ্যে বলতে পারো হচ্ছে সেই আগুনে ঘি দেয় হচ্ছে তোমার পাশের বাড়ির কাকু, তোমার পাশের বাড়ির কাকিমা। তারা বলে ওঠে, খিরে বয়স তো হয়ে গেল, কবে চাকরি পাবি? খিরে বয়স তো হয়ে গেল, বিয়ে তো করে ফেল। তো যাই হোক, এই সমস্ত জায়গাগুলো থেকে দূরেও তোমরা যারা আজকে এই প্রিপারেশন নিচ্ছ এবং নিজের প্রিপারেশনটাকে দৃঢ় করছো, তাদের জন্য আমার তরফ থেকে একটা স্যালিউট। কিন্তু দেখো, এই স্যালিউট জেনারেলি না এই একটা ইন্সপিরেশনের জন্য ঠিক আছে, কিন্তু দিনের শেষে একটা জিনিসই ম্যাটার করবে, তোমার কাছে কত পরিমাণ সাস্টেন করার জন্য টাকা রয়েছে। কারণ অনেক ভাই বোন আমার রয়েছে যাদের মানে নিম্ন থেকে নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির স্টুডেন্টস রয়েছে, যারা প্রতিদিন প্রত্যেক মুহূর্তে স্ট্রাগল করছো নিজের এই একটা দারিদ্রতার সঙ্গে, এবং তার সঙ্গে সঙ্গে নিজের প্রিপারেশনটাকেও বুস্ট করছো। এর মাঝখানে যখন এই সমস্ত কথাগুলো আসে, সত্যি খুব খারাপ লাগে। আর সেই জন্যই আড্ডা 247 কিন্তু তোমাদের জন্য, যারা বিশেষত স্টুডেন্টসরা রয়েছে তাদের কথা ভেবে অবশেষে কিন্তু নিয়ে এসেছে। তোমরা প্রত্যেকেই জানো, এর আগে আমি ভিডিও করে জানিয়ে দিয়েছি, কন্টেন্ট রাইটিং এর ওপর একটা স্পেশাল কোর্স, যেটা আলটিমেটলি কিছুই না। কন্টেন্ট রাইটিং কি, তোমাদের আগের দিন আমি যখন ভিডিও করেছিলাম সেখানে পরিষ্কার জানিয়েছি কন্টেন্ট রাইটিং কি, চাকরি কি হবে, এতে কি গ্যারান্টি আছে। তোমাদেরকে আমি একদম পরিপূর্ণভাবে সমস্ত কিছু বার করে দেখিয়ে দিয়েছিলাম যে কোথায় কোথায় আলটিমেটলি ভ্যাকেন্সি রয়েছে, কত ভ্যাকেন্সি রয়েছে। বর্তমানে কলকাতাতে এই মাসে ভ্যাকেন্সি রয়েছে অ্যাভাব 10,000। তো যারা সরকারি চাকরি প্রিপারেশন নিচ্ছ তাদের কিন্তু কম বেশি ডেসক্রিপটিভ রাইটিং লিখতেই হয়। তো তুমি যখন কোনো একটা এসে লেখো, সেটা কি কন্টেন্ট নয়? তুমি যখন কোনো একটা কাউকে ফর্মাল লেটার লিখছো, সেটা কি কন্টেন্ট নয়? তুমি যখন কোনো একটা নিউজ পেপারে আর্টিকেল পড়ছো, সেটা কি কন্টেন্ট নয়? তুমি যখন কোনো একটা ঘি কিনছো, সেই ঘিয়ের পাশে যে জড়ানো যে সমস্ত লেখাটা, বিজ্ঞাপনের যে ছবিটা আছে, সেটা কি কন্টেন্ট নয়? সবকিছুই তো কন্টেন্ট। তাহলে এই কন্টেন্ট গুলো তুমি লিখে আলটিমেটলি তোমার নিজের কিছুটা পরিমাণ স্বার্থ চরিতার্থ করতে পারো, এবং সেই স্বার্থ চরিতার্থ করে নিজের প্রিপারেশনটাকে বুস্ট করতে পারো। দেখো, তোমাকে আমি আবারও বলছি, এখনো বলছি, দিনের শেষে একটা কথা মাথায় রাখবে, সরকারি চাকরি হয়, আর কোম্পানির চাকরি কিন্তু কোম্পানির চাকরি। এইটা তোমাকে একটা সাইড ইনকাম, একটা ঠেক হিসাবে তোমাকে বলছি। তার মানে কখনোই আমি কিন্তু বলছি না যে তুমি সরকারি চাকরি প্রিপারেশন ছেড়ে দাও, দিয়ে এই সমস্ত জিনিসপত্র করো, কখনোই না। যে সমস্ত ভাই বোনেরা চালাতে পারছো নিজেদেরকে, সব ঠিক আছে, যদি চালাতে না পারো তাদের জন্য এই সুযোগ। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, তোমাদের এই টোটাল জিনিসপত্রের জন্য কোনো রকম কোনো কম্পিউটার লাগবে না। তোমরা ঘরে বসে এই কাজটা করতে পারবে। তোমাদের অ্যাভারেজ 20 থেকে 25 হাজার টাকা, 25 থেকে 30 হাজার টাকা তোমাদের ইনকাম হতে পারে। ওকে, চাকরি প্রচুর রয়েছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি তোমাকে এই জন্যই তোমাকে থাম্বনেলটা দিয়েছি যে এবার স্বপ্ন পূরণ হবে আড্ডা 247-এ, কারণ আড্ডা 247 নিজে কিন্তু এবার কন্টেন্ট রাইটিং এর একটা পোস্ট ক্রিয়েট করেছে। অর্থাৎ
তোমাদের মধ্যে থেকেই যারা এই কোর্সে ঠিকঠাক ভাবে পড়াশোনা করে ঠিকঠাক ভাবে নিজেকে উত্তীর্ণ করতে পারবে, তোমাদের হবে প্রথমে একটা ট্রায়াল টেস্ট, এবং ট্রায়াল টেস্টের পর তোমাদের হবে ইন্টারভিউ, এবং ইন্টারভিউর পর আলটিমেটলি তুমি সিলেক্টেড হবে এই আড্ডা 247-এ। তোমরা খুব ভালো করেই জানো আমাদের আড্ডা 247-এ প্রত্যেক মুহূর্তে কোনো না কোনো কন্টেন্ট তৈরি হচ্ছে, কারণ পুরোপুরি পড়াশোনাটাকে কন্টেন্ট ওরিয়েন্টেড বেস। তো এই কন্টেন্ট রাইটিং এর লোক আমাদের প্রচুর পরিমাণে প্রয়োজন, ঠিক আছে? তো এই কন্টেন্ট রাইটিং এর জন্য যে সমস্ত মানুষরা প্রত্যেক মুহূর্তে একটা নির্দিষ্ট ইনকাম করছে, সেখানে কিন্তু আড্ডা 247-এও তুমি কিন্তু সেই জিনিসটা করতে পারো। তুমি যদি এখানে কন্টেন্ট রাইটিংটা ঠিকঠাক শিখে নাও, তাহলে তুমি কিন্তু এইখানেও তুমি সিলেক্টেড হতে পারো। তার কারণ আড্ডা 247 নিজে কিন্তু কন্টেন্ট রাইটিং এর কিন্তু একটা পোস্ট ক্রিয়েট করেছে, এবং বর্তমানে কিন্তু আমাদের অলরেডি পোস্ট ভ্যাকেন্সি বেরিয়েও গেছে, ঠিক আছে? এবার শুধু আড্ডা 247 বলছি না, বাকি সব জায়গাতেও তোমার রয়েছে। তুমি কন্টেন্ট রাইটিং থেকে কত ইনকাম করতে পারো দেখো, আমি তোমাকে পার ওয়ার্ড বলছি। পার ওয়ার্ড তুমি যদি 40 থেকে 50 পয়সা করে পাও, তুমি সারাদিনে, আমি যে এতগুলো কথা বললাম, কতগুলো ওয়ার্ড ইউজ করলাম বলো তো? 2000টা ওয়ার্ড লেখা কোনো ব্যাপার? এই 2000টা ওয়ার্ডের এগেনস্টে যদি তুমি 50 পয়সা করে পাও, তার মানে ওই 2000টা ওয়ার্ড লিখতে তোমার কতক্ষণ সময় লাগবে? আমি ধরলাম খুব বেশি হলে তোমার 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগলো, কারণ 2000 খানা ওয়ার্ড লিখছো ভাই, বাক্য নয়, ওয়ার্ড। আমি তোমাদেরকে পড়াচ্ছি, আমি হচ্ছে একটা ওয়ার্ড, তোমাদেরকে একটা ওয়ার্ড পড়াচ্ছি, একটা ওয়ার্ড, 3টে ওয়ার্ড হয়ে গেল এখানে। তাহলে এখানে আলটিমেটলি তুমি যদি প্রপারলি তোমার স্কিল ডেভেলপ করে যদি সেই লেভেলে লেখা লিখতে পারো, তাহলে তুমি কিন্তু এই 2000টা ওয়ার্ডের এগেনস্টে তুমি কিন্তু 1000 টাকা করে ইনকাম করলে, একটা জাস্ট 2000 টাকার মানে 2000 কপির একটা কোনো কন্টেন্ট লিখে। এরকম প্রচুর কন্টেন্ট রয়েছে। তাহলে তোমাদেরকে একবার ছোট্ট করে দেখিয়ে দিই যে এই যে কোর্সটা রয়েছে, এই কোর্সটা কিন্তু 2 আগস্ট থেকে শুরু হচ্ছে। তার মানে কিন্তু 2 আগস্ট পর্যন্তই তোমাদের কাছে টাইম আছে, এরকম কিন্তু নয়। কারণ আড্ডা 247-এ কিন্তু যা কিছুই কোর্স থাকে সবকিছুই কিন্তু কিছুক্ষণের জন্য, তারপর সিট ফুল হয়ে গেলে কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে যায়। কারণ তোমাদের সিট রয়েছে কিন্তু এখানে মোটে 200টা। তবে তোমাকে বলে রাখছি, লেটেস্ট আপডেট অনুযায়ী এখানে কিন্তু 153টা সিট কিন্তু বুক হয়ে গেছে, পড়ে রয়েছে আর 47টা সিট। যদি তুমি নিজেকে কন্টেন্ট রাইটার হিসেবে দেখতে চাও, নিজের যে কষ্টটা আছে সেটাকে কিছুটা লাঘব করতে চাও, তাহলে কিন্তু এর থেকে ভালো সুযোগ হতে পারে না। টোটাল এখানে 46টা প্লাস 4-5টা ক্লাস, টোটাল 50টা ক্লাস এখানে হবে। কারণ এর মধ্যে আর একটা ক্লাস ইনক্লুড করা হয়েছে, যেটা তোমাদের নেবেন শুভদীপ স্যার। ক্লাস হবে 4টে থেকে 5টা, শুক্রবার এবং শনিবার, সপ্তাহে 2 দিন করে ক্লাস হবে। অর্থাৎ তুমি যদি দেখো টোটাল কদিন হচ্ছে, প্রায় 3 মাস হচ্ছে। তো 3 মাসের মধ্যে তোমাদের একটা কনফার্ম চাকরি হচ্ছে। কি ক্লাস হবে তোমাদের, এটা পুরো ডিটেলস দেখিয়ে দিয়েছিলাম। কন্টেন্ট রাইটিং ক্লাস নেবেন তোমাদের সপ্তর্ষি পড়ে স্যার, যিনি এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন মানে অনবদ্য শিক্ষক, ঠিক আছে? যার নাম, যদি এই ফিল্ডে তুমি থেকে থাকো, শোনোনি এমন কেউ নেই, তিনি তোমাদেরকে এখানে পড়াবেন। নিউজ রিপোর্টার হিসেবে তোমাকে প্রিয়ম সেনগুপ্ত স্যার করাবেন। তিনি নিজে 13 বছর এবিপিতে কাজ করেছেন অ্যাজ এ নিউজ রিপোর্টার, তাহলে তিনি সেখানে করাবেন। এছাড়া সিভি মেকিং, ইন্টারভিউ গাইডেন্স, জব সার্চিং, এগুলো তো রয়েছে। এনারা প্রত্যেকেই আইআইটি, আইআইএম এই সমস্ত জায়গাগুলো থেকে বিলং করছে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এনারা এখানকার ফিল্ডের মধ্যে সবচেয়ে বেস্ট টিচার, তারা তোমাদেরকে শেখাবেন। এবং এই শেখার পর তুমি যদি কোনো একটা জায়গাতে ইন্টারভিউ দাও, আমি মনে করি না যে তুমি একটা জায়গা পেতে পারো না, কারণ তোমার মধ্যেও সেই ক্ষমতা রয়েছে। তোমার মধ্যে সেই ক্ষমতা রয়েছে বলেই তুমি আজকে পড়াশোনা করছো ভাই। তুমি পড়াশোনার মধ্যে প্রত্যেকটা ওয়ার্ড তুমি পড়ছো, প্রত্যেকটা ওয়ার্ড তুমি বুঝতে পারছো, আর বুঝতে পারছো মানেই হচ্ছে তুমি কিন্তু আলটিমেটলি সেই জিনিসটা জানো, এবং সেই জিনিসটা তুমি লিখতেও যথেষ্ট পরিমাণে সক্ষম হবে, ঠিক আছে? তো এই কোর্সটা নেওয়ার তোমাকে প্রসেসটা তোমাকে বলে দেবো ফার্স্টে। তার আগে বলে দিই, এখানে কিন্তু ট্রান্সলেশন ক্লাস কিন্তু অ্যাড হয়েছে, মানে এখানে কিন্তু এটা আরেকটু বেশি হবে, কারণ শুভদীপ স্যার তোমাদের কিন্তু ট্রান্সলেশনও করাবেন। স্যার বাংলায় স্কোপ রয়েছে, বাংলায় তুমি দেখো না যে বাংলায় একটা নিউজ পেপার পড়ছো, তুমি একটা আনন্দবাজার পেপার পড়ছো, সেখানে কি কন্টেন্ট নেই? সেগুলোই তো কন্টেন্ট। তুমি বর্তমান পেপার পড়ছো, সেগুলো কন্টেন্ট নেই? সেটাই তো কন্টেন্ট। তুমি দেখলে যে এখানে একটা কোনো একটা দুর্ঘটনা ঘটেছে, সেই দুর্ঘটনা নিয়ে তুমি একটা ছোট্ট করে নিজে বাক্য লিখে নিলে, তুমি কি আনন্দবাজারে যে লেখাটা লেখো সেটা কি কোনো কবি সাহিত্যিক লিখে দিয়ে গেছে? বিশাল কিছু লেখা, হাইফাই লেখা না, তার প্রপার একটা ওয়ে আছে। সেই ওয়েটা যদি তুমি ঠিকঠাক করে শিখতে পারো, তবে তুমি সেই জায়গাতেও অ্যাচিভ করতে পারো, এবং সেই জায়গাতেও তুমি কাজ করতে পারো। সারাদিন কাজ করো না,
3 থেকে 4 ঘন্টা ইনভেস্ট করো, তাতেই তোমার একটা হিউজ অ্যামাউন্ট তৈরি হয়ে যাবে। যদি তুমি, তোমার একটা রাফ হিসাব দিচ্ছি, তুমি 2000টা ওয়ার্ড তুমি লিখছো, এই 2000টা ওয়ার্ডের এগেনস্টে তোমার কাছে কত টাকা আসছে? 1000 টাকা আসছে। এবারে এই 1000 টাকায় তুমি যদি 30 দিন করো তাহলে কত টাকা হচ্ছে গো? 30,000 টাকা হচ্ছে। শুধুমাত্র তুমি এই 2000টা ওয়ার্ড লিখতে তোমার কতক্ষণ সময় লাগবে? আমি ধরলাম সারাদিনে তুমি 1.5 ঘন্টা টাইম দিলে, প্রচুর টাইম দিয়ে তুমি এটাকে লিখলে। এবার তোমার ইচ্ছা হলো আমি এটাকে আরেকটু ভালো করে লিখবো, আরেকটু বেশি কিছু কাজ করব, করতে পারো। তুমি এটা 2000টা বদলে 4000 ওয়ার্ড লেখো। তুমি 1.5 ঘন্টা যদি 2000টা লেখো, 3 ঘন্টা করে লিখবে, 4000টা লিখবে। তাহলে 3 ঘন্টা যদি করে প্রতিদিন করো, তাহলে সেক্ষেত্রে কত হবে? 3 × 2 মানে 60,000 টাকা। এখানে টাকার অন্ত নেই ভাই, শুধুমাত্র তোমাকে স্কিলটা ডেভেলপ করতে হবে। আর আমি আরেকটা বলছি, সিংহের দাঁতে যদি রক্ত লেগে যায়, সেই রক্ত কিন্তু ভয়ঙ্কর হয়ে থাকে, সেই রক্তর স্বাদ কিন্তু সে ভোলে না। আমি আবারও বলছি, এটার মারফত তোমার কিন্তু পড়াশোনা ডিস্ট্রাক্ট হয়ে গেলে সেটা কিন্তু ভয়ঙ্কর ক্ষতি হবে। এটা তোমাকে একটা অ্যাজ আ ঠেক নিতে হবে, ঠিক আছে? তুমি দিনের শেষে একটা কথা মাথায় রাখবে, তোমাকে একটা চাকরি পেতে হবে, সরকারি চাকরি পেতে হবে। এবং এখন এইটা 30,000 টাকাটা মুহূর্তেই তুমি থাকো, 30,000 টাকা, 15,000 টাকা, 20,000 টাকা, যেটাই আসুক না কেন, তুমি যেটা টিউশন করো সারাদিন ধরে, তার থেকে অনেকটা বেশি ইনকাম তুমি করতে পারছো। তুমি নিজের ফ্যামিলিকে সাপোর্ট করতে পারছো সারাদিনে 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা কাজ করে, এবং তারপর তুমি নিজের পড়াশোনাটা করতে পারছো এবং ঘরে বসে করতে পারছো। এর থেকে সুযোগ কি চাই? এরপর তুমি নিজের পড়াশোনাটা চালিয়ে যাও, দরকার নেই 7,000 টাকা এখন আনার। কারণ এই দিনটা চলে যাওয়ার পর যখন তুমি চাকরিটা পেয়ে যাবে, সেই চাকরি করতে করতে তুমি এগুলো করতে পারবে। ওকে, তাই এতটা সুযোগ তোমার রয়েছে। কিভাবে কোর্স নেবে দেখো, আড্ডা 247 অ্যাপটা তুমি দেখো, এখানে মানে ডেসক্রিপশন বক্সের মধ্যে একটা অ্যাপের লিংক দেওয়া আছে। সেই লিংকে ক্লিক করে আড্ডা 247 অ্যাপটা ফার্স্টে ইনস্টল করে নাও। ইনস্টল করা হয়ে যাওয়ার পর এখানে তোমাকে স্টেট এক্সাম সিলেক্ট করতে হবে। স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করতে হবে। ওকে, স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করা হয়ে যাওয়ার পর, কারণ তোমাকে মনে রাখবে আড্ডা 247 অ্যাপটার মধ্যেও কিন্তু তুমি স্কিল ডেভেলপমেন্ট অপশন পাবে, সেটাই কিন্তু সিলেক্ট করবে না। কারণ আড্ডা 247 হচ্ছে একটা অল ইন্ডিয়া ব্যাপী ইনস্টিটিউশন। এখানে কিন্তু মারাঠিতেও পড়ানো হয়, এখানে তামিলেও পড়ানো হয়। তোমার বাংলাতেই ক্লাস চাই, তোমার আমাদের এখান থেকেই ক্লাস চাই। তার জন্য অ্যাপকে বোঝাতে হবে যে তুমি স্টেট এক্সাম ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করছো, তাই জন্য তোমার বাংলাতে ক্লাস চাই। বোঝা গেল? তাই স্টেট এক্সাম করে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলে তারপর তোমার কাছে অপশন আসবে হ্যালো বা হ্যালো। এটা কিছু না, এটা তোমার হচ্ছে অ্যাপটার ইন্টারফেস ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ তুমি অ্যাপটা কোন ল্যাঙ্গুয়েজে ইউজ করতে চাইছো। এইটা হলো ইংলিশ, এটা হলো বাংলা। তুমি যেটাই চাও সেটাই ক্লিক করে দাও। এরপর তুমি দেখবে যে এই অ্যাপটা খুলে গেছে। এই অ্যাপটা খোলার পর দেখবে একদম ডান দিকের নিচের দিকে স্টোর বা দোকান বলে একটা অপশন আছে। যদি তুমি ইংলিশে চুজ করো তাহলে স্টোর দেখাবে, যদি বাংলায় চুজ করো তাহলে তোমাকে দোকান দেখাবে। এটা ক্লিক করলে, ক্লিক করা হয়ে যাওয়ার পর দেখবে যে এখানে WBCS, WBP, রেল, এখানে দেখবে একদম ডান দিক করে স্কিল ডেভেলপমেন্ট বলে একটা অপশন আছে। ওই স্কিল ডেভেলপমেন্টটা ক্লিক করবে। দেখবে একদম প্রথম 1 নম্বরে দেখাচ্ছে কমপ্লিট কোর্স অন অফ কন্টেন্ট রাইটিং ইউজিং ChatGPT। ChatGPT ইউজ করে ChatGPT এখন আরো বেশি সুযোগ সুবিধা করে দিচ্ছে, তুমি আলটিমেটলি কিভাবে কন্টেন্টটা খুব ভালোভাবে মানে তৈরি করতে পারো। তো সেটা ইউজ করে তুমি আলটিমেটলি কমপ্লিট কন্টেন্ট রাইটিং কিভাবে করতে পারছো, সেই জিনিসটাকে তোমাকে এখানে শেখানো হবে। তো এইটাই তুমি ক্লিক করবে, ঠিক আছে? ক্লিক একদম প্রথমে দেখতে হবে এইটা রয়েছে, এটা ক্লিক করলে, ক্লিক করা হয়ে যাওয়ার পর দেখবে তোমার দামটা দেখাচ্ছে 4,000 তোমার হচ্ছে 499 টাকা। অত দাম পড়বে না, ওর থেকে অনেক কমে যাবে। দেখবে এই কোর্সটার ঠিক মাঝখান বরাবর প্রেপ 15 কুপন কোড অ্যাপ্লাইড এবং তার পাশে একটা কাটা চিহ্ন আছে, ওই জায়গাটায় ক্লিক করবে। ওই জায়গাটা ক্লিক করার পর তুমি দেখতে পাবে এখানে এন্টার কুপন কোড বলে একটা অপশন পাবে একটা বক্সের মধ্যে। সেখানে লিখবে ক্যাপিটাল Y785, Y785। এই Y785 এই কোডটা ইউজ করার পর বক্সের মধ্যে থাকাই অ্যাপ্লাই বাটনটা ক্লিক করবে, নিচেরটাই কিন্তু নয়। অ্যাপ্লাই বাটনটা ক্লিক করা হয়ে গেল, তারপর দেখবে তার ঠিক নিচেই ইউজ কয়েন বলে একটা অপশন আছে, সেটাই ক্লিক করে দাও। দেখবে তোমার দাম হয়ে গেছে 4,340 টাকা 26 পয়সা। ঠিক আছে, এটা হচ্ছে হাইয়েস্ট ডিসকাউন্টেড প্রাইস এবং Y785 কোডটা ইউজ করলেই কিন্তু হাইয়েস্ট ডিসকাউন্টেড প্রাইসটা পাবে। এরপর বাই নাও অপশনটা ক্লিক করার পর ইউপিআই এর মাধ্যমে, যদি তুমি গুগল পে, ফোন পে করতে চাইলে ইউপিআই সিলেক্ট করো, পেটিএম আছে, ডেবিট কার্ড আছে, ক্রেডিট কার্ড আছে, যেটার মাধ্যমে তোমার সুবিধা সেটার মাধ্যমে তুমি পেমেন্ট করে দিলেই তোমার জিনিসটা তুমি কিনে নিলে এবং তোমার সিটটা বুক হয়ে গেল। সিটটা বুক হয়ে যাওয়ার পর তুমি দেখতে পাবে যে এই যে মানে অ্যাপটা আছে, এই অ্যাপের ডান দিকে স্টোর ছিল, তার ঠিক পরে দেখবে মাই কন্টেন্ট অপশন রয়েছে। যেই মুহূর্তে তোমার পেমেন্ট হয়ে গেল দেখবে তোমার কাছে কংগ্রেচুলেশন বলে তোমার নামের একটা মেসেজ এসেছে, অর্ডার আইডি তোমার কাছে চলে এসেছে। দিয়ে এই মাই কন্টেন্টে গিয়ে পারচেজ অপশনে ক্লিক করে তুমি দেখতে পাবে তোমার ব্যাচটা দেখাচ্ছে, তার মানে তোমার ব্যাচ কেনা হয়ে গেছে। 2 এপ্রিল থেকে এই 2 আগস্ট থেকে তোমাদের ক্লাস শুরু হচ্ছে, সুতরাং বেশি দিন কিন্তু আর দেরি নেই। আর বলে রাখি
মোটে 47টা সিট পড়ে রয়েছে। যদি তুমি এর মধ্যে নিজেকে এনলিস্ট করতে চাও, নিজের স্কিলটা ডেভেলপ করে এখন একটা খুব ভালোভাবে লাইভ লিড করতে করতে নিজের প্রিপারেশনটাকে চালিয়ে যেতে চাও, তাহলে এর থেকে বড় সুযোগ কিন্তু হতে পারে না। আর বলে রাখি, আড্ডা 247 যে কোনো স্কিল কোর্সে আসুন না কেন, এখনো পর্যন্ত কিন্তু একবারই এসছে, দুবার কিন্তু আসেনি, তাই এর পরের বারও কিন্তু আসে বলে আমি আশা রাখি না। ওকে, এরপরেও যদি তোমার কোনো রকম কোনো সমস্যা হয়, ডেসক্রিপশন বক্সের মধ্যে এবং কমেন্ট বক্সের মধ্যে এই জিনিসটা কিভাবে নিতে হয় তার প্রসেস আমি তোমাকে দিয়ে দেবো। যদি তারপরেও নিতে প্রবলেম হয়, তাহলে 62 91 95 4979, আমি আরেকবার নাম্বারটা বলছি, 62 91 95 4979, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে তুমি আমাকে মেসেজ পাঠিও, আমি তোমাকে সময় করে অ্যাপয়েন্টমেন্ট তোমাকে দিয়ে দেবো, সেই সময় আমাকে কল করে নিও, সেই সময় তুমি পেয়ে যাবে। জেনারেলি কল করার চেষ্টা করো আমাকে দুপুর 1টার পর, তারপর আমি ফ্রি থাকি দুপুর 1টা থেকে 3টের মধ্যে, ঠিক আছে? তার পরে কিন্তু বা তার আগে কিন্তু আমি পাবে না, কারণ আমি তোমাকে ক্লাসের মধ্যে ব্যস্ত থাকি। ওকে, নাম্বারটা আমি আরেকবার বলছি, 62 91 95 4979। তাহলে এই স্কিলফুল ডেতে তুমি আড্ডা 247-এও কিন্তু নিজের স্কিলটা ডেভেলপ করে চাকরি করতে পারো, নিজের প্রতিষ্ঠার দিকে এগিয়ে যেতে পারো, এবং নিজেকে সবচেয়ে বড় কথা একটা সিকিউর করে একটা ঠিকঠাক জায়গায় সিকিউরিটির সাথে তুমি কিন্তু নিজের পড়াশোনা চালিয়ে একটা সরকারি চাকরি প্রতিষ্ঠা পেতে পারো। এরপর আশা করি কোনো আমার ভাই বোন থাকবে না যে বলবে স্যার আমার পয়সা খুব অভাব, আমি পড়াশোনা করতে পারছি না। এই দিনটা কিন্তু আলটিমেটলি ঘুষতে চলেছে। অল দ্য বেস্ট ভাই। যদি সেশনটা ভালো লাগে অতি অবশ্যই লাইক করে দিও। তোমার বন্ধু বান্ধব যারা ভাই বোন যারা এই অর্থ কষ্টে ভুগছে, যারা এই দিনে সত্যি খুব কষ্টে ভুগছে, স্ট্রাগল করছে, তাদের সঙ্গে কিন্তু অতি অবশ্যই এই সেশনটা শেয়ার করে দিও। ওকে ভাই, চলো অল দ্য বেস্ট, দেখা হচ্ছে আবার নেক্সট সেশনে। জয় হিন্দ, জয় ভারত, এবং প্রত্যেকে স্কিলফুল হও। টাটা।